নমস্কার বন্ধুরা। এই যেন ঠিক ইটের বদলে পাটকেল, 50%-এর বদলা 31,500 কোটিতে। আমেরিকাকে ঠিক এই ভাষাতেই জবাব দিয়ে দিল ভারত। চলুন দেখে নিই ব্যাপারটা ঠিক কী হয়েছে। তো রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতের ওপর মোট 50% শুল্ক ধার্য হয়েছে। যেসব জিনিসপত্র আমেরিকায় যায়, তার মানে যেসব জিনিসপত্র ভারত আমেরিকা রপ্তানি করে থাকে, সেই সব জিনিসপত্রের উপরে 50% শুল্ক দিতে হবে। যদি কোনো জিনিস আমেরিকায় গিয়ে পৌঁছানোর পর তার দাম হয় 100 টাকা, তাহলে সেই জিনিসটা আমেরিকানদের এখন থেকে কিনতে হবে 150 টাকা। এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা ভারতীয় ব্যবসায়ীদের কাছে। তা এটা কেন ট্রাম্প করেছে? ট্রাম্প বরাবর চাইছে যে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করুক। তার মনে হয়েছে যে রাশিয়া থেকে যে তেল কিনছে ভারত, সেই টাকাতেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারত বরাবরই তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভারত এটা বলে এসেছে যে আমাদের বিদেশ নীতি, বাণিজ্য নীতি নির্দিষ্ট। আমরা যে দেশ থেকে কম দামে জিনিসপত্র পাই, আমরা সেই দেশ থেকে জিনিস কিনি। এখানে রাশিয়া, ইউক্রেন, সৌদি আরব বলে কোনো পার্টিকুলার দেশের কথা বলা হচ্ছে না। আমরা যে দেশ থেকে জিনিসের দাম কম পাবো, সেই দেশ থেকে কিনব। তা ট্রাম্প 50% শুল্ক বসানোর পরে ভেবেছিল ভারত মাথা নোয়াবে, ভারত ভয় পেয়ে যাবে, আমেরিকার কাছে মাথা নত করে বলবে আমাদের ভুল হয়ে গেছে, চলুন নেগোশিয়েট করি। কিন্তু ভারত সেটা করেনি। অন্য অনেক দেশ নেগোশিয়েট করেছে, যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান, কিন্তু ভারত মাথা নোয়ায়নি। বরং ভারত দৃঢ়ভাবে বলে দিয়েছে যে আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছিলাম, আমাদের দেশে তেলের চাহিদা আছে, আমাদের একটা বিশাল বড় দেশ, আমরা যেখান থেকে তেল সস্তায় পাবো সেটা আমরা কিনব। তো এদিকে রাশিয়াও ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। রাশিয়াও ভারতের পাশে দাঁড়িয়েছে এবং রীতিমতো বিবৃতি জারি করে বলেছে যে যে কোনো স্বাধীন দেশের নিজস্ব অধিকার আছে কোন দেশের সঙ্গে সে ব্যবসা করবে, কোন দেশকে সে বাণিজ্য সঙ্গী হিসাবে বেছে নেবে। এত কিছুর পরে যখন ট্রাম্পের টনক নড়েনি, তখন ভারত নিজেদের খেলা শুরু করে দিয়েছে। আমেরিকার সঙ্গে 31,500 কোটি টাকার চুক্তি বাতিল করে দিয়েছে। কী সেই চুক্তি? তা আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে ভারতের 6টি P-8I বিমান কেনার কথা ছিল। এই বিমানগুলো আমাদের লাগে সামুদ্রিক অঞ্চলের নজরদারির জন্য। আমাদের দেশটা এত বড়, আমাদের সামুদ্রিক সীমানা বিস্তৃত, আরব সাগর থেকে ভারত মহাসাগর হয়ে সুদূর বঙ্গোপসাগর পর্যন্ত। তা এত বড় সামুদ্রিক সীমানা নজরদারির জন্য আমাদের এই বিমানগুলো খুব দরকার। এই বিমানগুলো ভারত আগেও কিনেছিল। 2009 সালে আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে 8টি কিনেছিল, 2016 সালে আরও 4টি কিনেছিল। তো এবার বোয়িং কোম্পানির কাছ থেকে 6টি বিমান পাওয়ার কথা ছিল ভারতের, সেই মতো চুক্তি হয়েছিল। তো ট্রাম্প যখন এই শুল্ক নীতি নির্ধারণ করছেন, ওনার কথা মতো যখন কেউ চলছেন না, নিজের হিসাব মতো শুল্ক বসিয়ে দিচ্ছেন, ভারত এবার মোক্ষম চাল দেওয়া শুরু করলো। বোয়িং কোম্পানির সঙ্গে 31,500 কোটি টাকা যে 6টি P-8I বিমান কেনার কথা ছিল, সেটা পুরোপুরি স্থগিত করে দিল, বলা চলে আপাতত বাতিল করে দিল। এবং এটা আমেরিকাকে স্পষ্ট বার্তা দিল যে তোমাদের হুমকির কাছে আমরা মাথা নোয়াবো না। ভারত শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তি চাই, আমাদের পিছনে লাগতে আসবে না, এটি আপনাদের ভালো হবে না। নমস্কার, ভালো থাকবেন।